সম্মানীয় ফেসবুক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো, এই যে স্ক্রিনে যে গাছটা দেখছেন, এই গাছটার নাম হলো গন্ধবাদাল গাছ। এই গন্ধবাদাল গাছ অনেকে চিনি না। অনেকে এই গন্ধবাদাল পাতার এই পাতাটার ভিতরে এনে একটু চাপ দেবেন, চাপ দিয়ে দেবেন, নাকের দ্বারে গন্ধ আসবে। এই গন্ধবাদলা পাতার কঠিন উপকার জিনিস। এই গন্ধবাদলা পাতা বেশিরভাগই হিন্দু ভাইরা চেনে, মুসলমান ভাইরা অনেক কম চেনে। কিন্তু এই গন্ধবাদলা পাতা আপনারা প্রতি বছরে হারাইনের দিনে হিন্দুরা এই পাতাটা বাইটা ঝোল করিয়া খায়। এজন্য শরীরের রক্ত পরিষ্কার থাকে। এজন্য পরিষ্কার হওয়ার জন্য এই ঝোল করিয়া খায়। ডাইলের যেমন আমরা ডাইল বাগার দিই, ওরকম ডাইলের মতন দিয়া বাগার দিয়া এই ঝোল খায়। এই ঝোল খুব রক্ত পরিষ্কার করে। এই জন্য এই যে পাতাটা আছে, এই পাতাটা আরেক রকম খাওয়া যায়। এই পাতাটা আপনি বাইটা বড়া বাজিয়া খাইতে পারেন, ডাইলের মতন ডাইল দিয়া বড়া বাজিয়া খাইতে পারেন। এটার উপকার হয়েছে, শরীরে যাগো বিষ ব্যথা থাকে, সকালে উঠে হাঁটতে পারে না, গা গাতর বিষ থাকে, হ্যাঁ, হাঁটতে মন চায় না, এগের জন্য চাবায় কামড়ায়। এই জন্য এই লতাটার আপনারা এই গন্ধবাদাল পাতা খাবেন, ঝোল করিয়া খাবেন বা বড়া বাজিয়ে খাবেন। এই পাতাটা কোথায় পাবেন? এই পাতাটা দেখবেন কোর্টের সামনে, যেখানে বউ বাজার থাকে, মহিলারা যেখানে তরকারি দোকান মোকান দেয়, এখানে পাবেন। এখানে এক একটা পাতা কিনতে 1 টাকার নিচে কিনতে পারবেন না। 10টা পাতা কিনতে গেলে 10 টাকা লাগবে। কিন্তু যাদের দরকার, মনে করেন যে এগুলো দরকার, খুব গাছ লাগাবেন, গাছ রোপণ করার জন্য আমার কাছে আছে, যদি নেন কেউ নিতে পারেন, কোনো সমস্যা নাই। বিনিময়ে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনারা উপকারী হন। এই যে গন্ধবাদাল পাতা, এই গন্ধবাদাল পাতার ঝোল করিয়া খান, খাইলে শরীরের রক্ত পরিষ্কার থাকবে, এই চাবানো কারানো বন্ধ হবে। এটা খুব ভালো জিনিস। এই পর্যন্ত ভিডিও সবার কাছে জানাইলাম। আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে যাবেন, ইউটিউবে লম্বা ভিডিও দেওয়া আছে, টিকটকে ভিডিও দেওয়া আছে। ফেসবুকে কথা কম, ফেসবুকে ভালোভাবে বোঝা যায় না। ফেসবুকেও আছে, ফেসবুকে খুব কম বোঝা যায়, কিন্তু ইউটিউব যারা দেখবেন তারা সম্পূর্ণ দেখতে পারবেন। প্রত্যেকটা পাতার গুণাগুণ, প্রত্যেকটা গাছের গুণাগুণ দেখতে পারবেন। এই পর্যন্ত সবার কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।